ক্রিকেট মাঠ ছাড়ার পরও যেই বোলিংয়ের জাদুকরি ভঙ্গি মজ্জাগত থেকে যায় তার প্রমাণ দিলেন সুলতান অব সুইং ওয়াসিম আকরাম। পবিত্র মক্কা নগরীতে হজ পালনরত অবস্থায় শয়তানকে পাথর ছুঁড়তে গিয়েও নিজের সেই চিরচেনা বোলিং অ্যাকশন ধরে রাখলেন পাকিস্তানের এই কিংবদন্তি পেসার। আর সেই ভিডিও এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। কেমন ছিল ওয়াসিম আকরামের সেই বোলিং অ্যাকশন, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ক্রিকেট মাঠ থেকে অবসর নিয়েছেন বহু বছর আগে, কিন্তু বোলিংয়ের সেই চিরচেনা জাদুকরী ভঙ্গিটি যে এখনও ওয়াসিম আকরামের মজ্জাগত তা আরও একবার প্রমাণিত হল। পবিত্র মক্কা নগরীতে হজ পালনরত অবস্থায় পাকিস্তানের এই কিংবদন্তি পেসারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায় হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা রামি আল জামারাত অর্থাৎ শয়তানকে পাথর নিক্ষেপের রীতি পালন করছিলেন ওয়াসিম আকরাম। এহরামের সাদা কাপড় পরিহিত অবস্থাতেও তাকে চিনতে ভক্তদের মোটেও কষ্ট হয়নি, যার মূল কারণ ছিল পাথর ছোড়ার সময় তার অবলীলায় চলে আসা বোলিং অ্যাকশন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। পাথরটি নিক্ষেপ করার ঠিক পূর্ব মুহূর্তে ওয়াসিম আকরামের শরীরের নড়াচড়া, বোলিংয়ে হাতের ব্যবহার এবং কবজির চিরচেনা মোচড় হুবহু তার সেই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ভয়ঙ্কর সব ডেলিভারির কথা মনে করিয়ে দেয়, যা একসময় বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের কাঁপিয়ে দিত। সফলভাবে পাথর ছুঁড়ে মারার পর স্বভাবসুলভ ভঙ্গিতে তাকে উদযাপন করতেও দেখা যায়। ঐতিহাসিক এই ধর্মীয় রীতির মাঝেও আকরামের এমন ক্রিকেটীয় ভঙ্গি পাশে থাকা অন্যান্য হাজিদের মুখে হাসির রেখা ফুটিয়ে তোলে। একই সঙ্গে ইন্টারনেট দুনিয়ায় ক্রিকেট প্রেমীদের মাঝে এটি তৈরি করেছে নস্টালজিয়া বা পুরনো দিনের সোনালী স্মৃতির রোমন্থন। ভক্তদের মন্তব্য, কিংবদন্তিদের অ্যাকশন কখনো হারিয়ে যায় না, তা খেলার মাঠ ছাড়িয়ে জীবনের সবখানেই রয়ে যায়। বয়স বেড়েছে, বদলেছে জীবনের প্রেক্ষাপট, কিন্তু 22 গজের সেই সুলতান অব সুইং যে ক্রিকেট প্রেমীদের হৃদয়ে চিরকাল একই রাজকীয় আসনে থাকবেন তা আরও একবার প্রমাণ করল মক্কার এই ভাইরাল দৃশ্য। সময়ের পরিক্রমায় ওয়াসিম আকরামের হাত থেকে বল হয়তো উঠে গেছে, কিন্তু তার ভেতরের সেই ক্রিকেটার সত্তাটি যে আজও কতটা জীবন্ত, এই পবিত্র মুহূর্তটি যেন তারই এক অনন্য স্মারক হয়ে রইল। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।